বিদ্যায় বাধা, কর্মে বাধা, সংসারে অশান্তি, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, সব রকম সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ তান্ত্রিক বাস্তুবিদ 64 যোগিনী তন্ত্রে পারদর্শী শ্রী দিব্যজয় শাস্ত্রীর সাথে। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম পূর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষ্য মামৃতাৎ ওং হুং জুং স মহামৃত্যুঞ্জয় শিবায় পাদুকায় নমঃ। জয় মাতারা, জয় গুরু বামদেব, নমস্কার। আবার এসে গেছি আপনাদের সামনেই ফলহারিণী অমাবস্যা 26শে মে সকাল 11:09 অমাবস্যা পড়ছে। পরের দিন বেলায় অমাবস্যা ছেড়ে যাচ্ছে 11:30 নাগাদ। তো এই যে 24টা ঘন্টা আমরা পাচ্ছি, এই 24টা ঘন্টার মধ্যে আমাদের কিন্তু যাবতীয় কাজ সেটা কিন্তু কমপ্লিট করতে হবে ওই তারাপীঠ শ্মশানে। কারণ এই ফলহারিণী অমাবস্যার মাহাত্ম্য কিন্তু বিশাল। যারা যারা কালসর্পদোষ, মাঙ্গলিক, বিবাহে বাধা, চাকরির সমস্যা, ব্যবসার সমস্যা, প্রেম জীবনের সমস্যা, স্বামী স্ত্রীর জীবনের সমস্যা, তৃতীয় ব্যক্তির আগমন, শত্রুর দ্বারা পীড়িত, শত্রুর দ্বারা ক্ষতি, কেউ তাকে ক্ষতি করে রেখেছে, যাদের যাদের বাস্তুর সমস্যা, সব কাজ কিন্তু ওই দিনকে হবে সেই তারাপীঠ মহাশ্মশানে। আমি দিব্যজয় শাস্ত্রী 64 যোগিনী তান্ত্রিক সেদিনকে সারা দিনব্যাপী হোম যজ্ঞে কিন্তু আমি ব্যস্ত থাকবো। যারা যারা আসতে চাইছো তারা আমার সাথে আগে যোগাযোগ করে নিও, সামনে কিন্তু আর বেশি সময় নেই। এই ফলহারিণী অমাবস্যা তোমাদের যাবতীয় সমস্যা, তোমরা হয়তো অনেক জায়গায় গেছো, গিয়ে হয়তো তোমরা কাজ পাওনি, কারণ তোমরা হয়তো যাদের দিয়ে কাজ করছো তারাও তন্ত্রর কাজ করছে, কিন্তু সবাই 64 যোগিনীর কাজ করে না। 64 যোগিনীর কাজ যারা করে তারাই একমাত্র তোমায় 100% রেজাল্ট দিতে পারবে, কারণ যোগিনীর শক্তি মানেই পূর্ণ ফল প্রাপ্তি। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্ষতি করা। আমরা প্রায়শই দেখি আমাদের দৈনন্দিন জীবনে অনেকেই তোমরা চাকরি করো বা ভালো পড়াশোনা করেছো, চাকরি করতে ইচ্ছুক, কেউ বিটেক করেছো, কেউ বিবিএ করেছো, কেউ এমবিএ করেছো। এবার তোমরা চাকরি খুঁজছো বা চাকরির জন্য অ্যাপ্লিকেশন ছাড়ছো বা অ্যাপ্লাই করছো, অনলাইনে করছো বা নেটের মাধ্যমে করছো। দেখা যাচ্ছে যে তোমাদের মধ্যে সেই কোয়ালিফিকেশান আছে, তোমাদের রেজাল্টও ভালো, তার সত্ত্বেও কিন্তু তোমার সেই চাকরি কিন্তু হচ্ছে না। তোমার থেকে কম পড়াশোনা জানা ছেলেমেয়ের কিন্তু চাকরি হচ্ছে, তোমার কিন্তু চাকরি হচ্ছে না। সে কেন হচ্ছে না সেই ব্যাপারটা নিয়ে ফিরে আসছি। দেখে নি আজকে ফোনে কে আছে। নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব। কে বলছো? নমস্কার, আমি নদিয়া থেকে বলছি। নদিয়া থেকে বলছো, কার জন্য জানবে তুমি? নিজের সম্পর্কে। নিজের সম্পর্কে তুমি জানতে চাইছো, ঠিক আছে। তোমার নাম বলো প্রথমেই। নাম প্রীতম বিশ্বাস। কি বিশ্বাস? প্রীতম। প্রীতম বিশ্বাস, নদিয়া থেকে ফোন করেছো। প্রীতম বিশ্বাস, তোমার ডেট অফ বার্থ বলো। 7 সেপ্টেম্বর 1991। 7 সেপ্টেম্বর 1991। 7 সেপ্টেম্বর 1991। আচ্ছা, দেখে নি। তোমার জন্ম সময়টা বলো। সময় সকাল 11:28। 11:28। সকাল 11:28। সকাল 11:28। কোথায় জন্মেছো তুমি? নদিয়া। নদিয়ায় জন্ম তোমার। নদিয়ায় জন্ম, বেশ। তুমি কি বিষয় জানতে চাইছো প্রীতম? আমি ক্যারিয়ার নিয়ে মেনলি জানতে চাই। ক্যারিয়ার নিয়ে তুমি কি করছো এখন? এখন মেনলি সরকারি চাকরির জন্য চেষ্টা করছি। সরকারি চাকরির জন্য তুমি একটা প্রিপারেশন করছো, তুমি চেষ্টা করছো। এইবার তার সাথে সাথে তুমি কি কোনো কাজে যুক্ত হয়েছো? না, তাছাড়া এমনি টিউশনই করি। টিউশনি করছো। তুমি পড়াশোনা কত দূর করেছো? এমএ বিএ। এমএ করেছো, তারপরে বিএড করেছো, তাই তো? হ্যাঁ। বেশ। তোমার শনিবার জন্ম? হ্যাঁ, শনিবার। তোমার দেবাড়িগণ সিংহ রাশি, লগ্নটা হচ্ছে তোমার বৃশ্চিক লগ্ন, জানতে? হ্যাঁ, এটা জানা আছে।
জানতে 1 2 3 4 10। আচ্ছা 10 একাদশ। তোমাকে একটা কথা বলি, তোমার দশমে কিন্তু রবি আছে, তোমার কিন্তু সরকারি চাকরি পাওয়ার কিন্তু একটা যোগ আছে, বুঝতে পারলে? কিন্তু তোমাকে তার জন্যে হয়তো বহুবার চেষ্টা করে তারপর হয়তো একটা লাস্টে গিয়ে একটা হয়তো তোমার লাগবে। তুমি কতদিন চেষ্টা করছো? অনেকদিন হয়ে গেল। ওই যে বললাম কেন হবে, এবার এটা প্রশ্ন তুমি আমায় করতেই পারো কেন হবে। এইবার ব্যাপার হচ্ছে তোমার 1 2 3 4 5 6 7 8 9 10, 2 3 4 5 6 7 8 9, তোমার অষ্টমে রয়েছে কেতু, অষ্টমে তোমার কেতু রয়েছে, আর তোমার একাদশে মঙ্গল রয়েছে, মঙ্গলটা বড় দুর্বল, আর তোমার দ্বিতীয় রাহু রয়েছে। দেখো তোমার লগ্ন চাটে, তোমার লগ্ন চাটে কিন্তু একটু দোষ আছে, তোমার একটা রাহু কেতুর দোষ আছে, বুঝতে পারলে? হ্যাঁ এইটা তুমি যদি ঠিক করে নাও, আর তার সাথে সাথে মহা মাতঙ্গীর একটা কবচ তুমি যদি ধারণ করতে পারো, তাহলে কিন্তু তোমার চাকরি কিন্তু হবেই, এটুকুনি তোমায় বলে দিলাম। একটু হয়তো সময় লাগবে কিন্তু তোমার চাকরিটা হয়ে যাবে। আমি আশা করছি 1 বছরের আগেই চাকরিটা হয়ে যাবে, যদি তুমি একটু প্রতিকারটা করিয়ে নিতে পারো, বুঝতে পারলে? কারণ তোমার কিন্তু চাকরির একটা যোগ আছে, রাহুর দশা চলছে, রাহুর দশাটাকে একটু আমরা ঠিক করে নেবো, তাহলে কিন্তু তোমার চাকরির একটা ভালো যোগ আছে সামনে। আর মহা মাতঙ্গীর কাজ একটা করতে হবে 64 যোগিনীর মাধ্যমে, এইটি যদি করাতে পারো তাহলে কিন্তু তোমার চাকরি হবে, বুঝতে পারলে? হ্যাঁ স্যার, আটা কত ছিল হলো? বলো। হ্যাঁ, বলছি যে কোন সেক্টরে হতে পারে? হ্যাঁ, কোন সেক্টরে হতে পারে? তোমার অ্যাডমিনিস্ট্রেশনেও হতে পারে, আবার পড়াশোনার দিকেও হতে পারে, দুটো দিকেই হতে পারে তোমার। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো, জয় মাতারা। তাহলে আমরা ফিরে এলাম আবার আমাদের আলোচনায়। আমরা আলোচনাটা আজকে এই নিয়ে করছি যে ক্ষতি, অনেকে জানে না তাদের ক্ষতি করা আছে, তারা বুঝতে পারে না, তারা চাকরির জন্য চেষ্টা করছে কিন্তু চাকরির ক্ষেত্রে তারা কিন্তু বিফল হয়ে যাচ্ছে, তারা কিন্তু বছরের পর বছর ভালো স্টুডেন্ট, তারা চাকরির জন্য অ্যাপ্লাই করছে কিন্তু চাকরি পাচ্ছে না, হতাশ হয়ে বাড়ি চলে আসছে, আবার পরের দিন আবার চাকরির জন্য বেরোচ্ছে, খুঁজতে বেরোচ্ছে জব, তারপরেও আবার সে সন্ধেবেলা বাড়ি ফিরে আসছে হতাশ হয়ে। এইটা কিন্তু বারবার বারবার হতেই থাকছে। হয়তো ইন্টারভিউর জন্য বসছে, হয়তো ইন্টারভিউ ভালো দিচ্ছে, তার সত্ত্বেও দেখা যাচ্ছে তাদেরকে কিন্তু ডাকছে না। কেন হয় এটা? অনেক সময় দেখা গেছে কেউ তোমার কর্ম বন্ধন করে রেখেছে, দেখা যাচ্ছে তোমার বাড়ির কেউ, তোমার আত্মীয় স্বজন কেউ, তোমার বন্ধু বান্ধব, তোমার পাড়া প্রতিবেশী, এমন কোনো লোক বা এমন কোনো মহিলা আছে যে চায় না যে তুমি জীবনে উন্নতি করো, তোমার চাকরির জায়গাটা সে বেঁধে দিয়েছে কোনো একতান্ত্রিকের কাছে গিয়ে। এই বিষয়ে আবার ফিরে আসছি, ফোনটা দেখে নি কি আছে। হ্যালো, জয় মাতারা বামদেবায়, কে বলছো? আমি হরিচন্দ্র মুখার্জি বলছি, কোথা থেকে বলছো? হাওড়া। হাওড়া হাওড়া থেকে বলছো, কার জন্য জানবে? মেয়ের জন্যে। মেয়ের নাম বলো। মেয়ের নাম অর্পিতা মুখার্জি। ওর পিতা মুখার্জি। ওর পিতার ডেট অফ বার্থ বলো। 2005 12ই ডিসেম্বর। 2005 12ই ডিসেম্বর। 12ই ডিসেম্বর 2005। 12ই ডিসেম্বর 2005। ওর টাইমটা বলো। 8টা 15। 8টা 15 সকাল না রাত? হসপিটালে। আরে সকালবেলা না রাত্রির বেলা? রাত্রিরে। রাত্রির বেলা, সেটা তো বলতে হবে। 8টা 15, রাত 8টা 15। কোথায় হয়েছিল? হাওড়া হসপিটালে। হাওড়া। হাওড়া হসপিটালে হয়েছিল। আচ্ছা, কি বিষয় তুমি জানতে চাইছো বলো? তোমার মেয়ের কোন বিষয়টা নিয়ে বলো। ওর কেরিয়ারটা। কেরিয়ার, ও কি করছে এখন? গ্র্যাজুয়েশন করছে। গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়নি এখনো, গ্র্যাজুয়েশন করছে। কি নিয়ে গ্র্যাজুয়েশন করছে?
হ্যাঁ, ইংলিশ নিয়ে ইংলিশ ইংলিশ নিয়ে। ওর কি সোমবার জন্ম? না রবিবার। 12 ডিসেম্বর 2005। হ্যাঁ সেটা তো সোমবার আসছে। হুম, হ্যাঁ 12 ডিসেম্বর তো। ঠিক আছে বাবা, তুমি তাহলে ভালো করে জেনে নাও। তুমি তাহলে যদি না জেনে থাকো, বুঝতে পারলে? 11 ডিসেম্বর 11 ডিসেম্বর 11 11 ডিসেম্বর, তাহলে ভুল বলেছো তুমি আমাকে। 11 ডিসেম্বর, এই জন্যই গন্ডগোল। আচ্ছা, 11 ডিসেম্বর তোমার হচ্ছে রবিবার, ঠিক আছে। রবিবার। ওর 8:15। রাশি হচ্ছে মেষ রাশি, লগ্ন হচ্ছে কর্কট লগ্ন, বুঝেছো? আচ্ছা আচ্ছা 1 2 3 4 5 6 7 8 9 10। দশমে মঙ্গল, তার সাথে চন্দ্র বসে আছে, নবমে রাহু, লগ্নে শনি। ঠিক আছে। তোমার মেয়ে কি সরকারি চাকরি চাইছে? হ্যাঁ সরকারি চাইবে। সরকারি চাকরির জন্য ও যদি চেষ্টা করে, 1 2 3 4 5, সরকারি চাকরির যোগটা কিন্তু খুব একটা বলবান নয় ওর ছকে। এটা একটা প্রথম কথা বলে দিই। দ্বিতীয় কথা, ওর লগ্নে শনি রয়েছে, ওর কিন্তু একটা অ্যাক্সিডেন্ট ফাঁড়া যোগ আছে, ঠিক আছে। 4 নম্বর কথা হচ্ছে শরীর স্বাস্থ্যর একটু আপ ডাউন চলবে, বুঝতে পারলে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছো? শরীর স্বাস্থ্য ভালো আছে তোমার মেয়ের? সবসময় ভালো থাকে? একটু মাঝে মাঝে হয়, আবার ঠিক হয়ে হ্যাঁ, যায়। আপ ডাউন একটু চলবে। সপ্তমে রয়েছে তোমার শুক্র, ঠিক আছে। বিবাহ জীবনে কিন্তু ডিস্টার্ব আছে, বিবাহ জায়গাটা গন্ডগোল আছে, ওটা ঠিক করতে হবে। আর চাকরির জায়গাটা কিন্তু, সরকারি চাকরিটা কিন্তু হয়তো একটু ঝামেলা, একটু মুশকিল আছে ছকে, কিন্তু প্রাইভেটে চাকরি ওর হয়ে যাবে। আর সরকারি চাকরি পেতে গেলে ওকে একটা মহা মাতঙ্গী এবং এই যে দশমে যে এই যোগটা হয়ে আছে, এটা কাটাতে হবে। এটা যদি করতে পারো, তাহলে কিন্তু তোমার সরকারি চাকরি একটা চান্স হবে মেয়ের। এটা কোথায় পাওয়া যাবে? তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো। তুমি কোথা থেকে বলছো? নদিয়া? না না হাওড়া। হাওড়া থেকে তো তুমি আমার হাতিবাগান চেম্বারে চলে আসতে পারো। আমি তো কালকে হাতিবাগান চেম্বারে আছি, আগামীকাল হাতিবাগান চেম্বার করে আমি পরশুদিনকে বেরিয়ে যাচ্ছি তারাপীঠে ফলোহারি অমাবস্যার জন্য। তুমি আগামীকাল আমার সাথে যোগাযোগ করে নাও, তাহলে ওই ফলোহারিনিতেই তোমার এই কাজটা করে দেবো তোমার মেয়ের, ঠিক আছে? আচ্ছা বুক করতে হবে না গিয়ে এমনি? আর গেলে তো হয় না, আগে থেকে বুক করতে হয়। অলরেডি 30-40 জন হয়ে গেছে, সেই জন্য বুক করে যেতে হবে, আচ্ছা ঠিক আছে? বেশ, জয় মা তারা, বামদেবায়। যেটা নিয়ে আলোচনা করছিলাম বন্ধুরা, যে তোমার কর্মর জায়গাটা কেউ বেঁধে দিয়েছে, ঠিক এরকম ভাবেই তুমি সন্তানের জন্য ছটফট করছো, সন্তান তোমার হচ্ছে না, দেখা যাচ্ছে তোমার বাড়ির কেউ সেই সন্তানের জায়গাটা বেঁধে দিয়েছে, ক্ষতি করে রেখেছে, যাতে সন্তানটা তোমার না আসে, যাতে সন্তানটা তোমার নষ্ট হয়ে যায়। ঠিক এরকম ভাবেই কর্মের জায়গা এবং সন্তানের জায়গা এবং বিবাহের জায়গাও কিন্তু বেঁধে দেওয়া যায়। তাকে বলে বিবাহ বন্ধন। কর্ম বাঁধাকে বলে কর্মবন্ধন, সন্তান বাঁধাকে বলে সন্তান বন্ধন। এই জিনিস থেকে মুক্তি পেতে তোমাকে একবার তারাপীঠ শ্মশানে গিয়ে 64 যোগিনীর ক্রিয়ায় কিন্তু কাজ করাতে হবে। কারণ এই ধরনের কাজ কিন্তু কাটানো সাধারণ তন্ত্রে কিন্তু সম্ভব হয় না। একমাত্র 64 যোগিনীর ক্রিয়ায় কিন্তু এর বিধান দেওয়া আছে, কিভাবে এই জিনিস কাটানো যায়, কিভাবে কর্মবন্ধন কাটানো যায়, কিভাবে বিবাহ বন্ধন কাটানো যায়, সন্তান বন্ধন কাটানো যায়। আবার ফোনটা নিয়ে আবার ফিরে আসছি তোমাদের সাথে। জয় মা তারা, হ্যালো, জয় মা তারা। কোথা থেকে বলছো? হাওড়া থেকে। হাওড়াতে। কার জন্য জানবে? ছেলের জন্য। নাম বলো ছেলের। ছেলে তিলক সাঁতরা। হ্যাঁ, তিলক সাঁতরা। তিলক। হ্যাঁ জন্ম সময় বলো, জন্ম তারিখটাকে বলো। জন্ম সময় হয়েছে, তারিখটা হচ্ছে 11/8/2009। 11/8/2009। 11/8/2009। হ্যাঁ, 11/8/2009। এবার জন্ম সময়টা বলো। 12:30 দুপুর। দুপুর 12:30টায় জন্ম। দুপুর 12:30টায় জন্ম। হ্যাঁ, কোথায় জন্ম? হাওড়ায়? কলকাতা মেডিকেল। কলকাতা মেডিকেল। কলকাতা মেডিকেল, ঠিক আছে।
কলকাতা। ঠিক আছে, ওর জন্মবারটা কি মঙ্গলবার? মঙ্গলবার। মঙ্গলবার জন্ম। কি বিষয় জানতে চাইছো বলো? ওর মানে ভবিষ্যৎটা কেমন কাটবে, বা ও একটা কাজে শিখছে, ওটাতে কতটা কি করতে পারবে? হ্যাঁ, পুরো ভবিষ্যৎ তো এখানে বিশ্লেষণ করা যাবে না এটুকু টাইমে, যে কোনো একটা প্রশ্ন করো, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, ও যে কাজটা শিখছে সেটাতে কি ও ডেভেলপ করতে পারবে? এটাই। আচ্ছা, কি কাজ শিখছে? ও শিখছে জুয়েলারি লাইনে। জুয়েলারি লাইন, সোনা রূপার লাইন। 1 2 3 4 5 6 7 8 9 10। সোনা রূপার লাইনটা মোটামুটি হবে ওর জন্যে। তবে তোমার ছেলে কিন্তু মাঙ্গলিক আছে, মাঙ্গলিক দোষটা কিন্তু কাটিয়ে নেবে। 1 2 3 4। আর শত্রুর দ্বারা ক্ষতি এখানে ইন্ডিকেট করছে। এমন কোনো ব্যক্তি ওর ক্ষতি করতে চাইবে বা ওকে ডাউন করতে চাইবে যে ওর পরিচিত। বুঝতে পারলে? হুম, আচ্ছা। 7 8 9 10। ঠিক আছে। আর কর্মের জায়গাটা কিন্তু একটু বাধাপ্রাপ্ত হবে। এর জন্য হয়তো ওকে এই জন্মস্থান থেকে দূরে গিয়ে কাজ করতে হবে। বুঝতে পারলে আমার কথা? আচ্ছা, জন্মস্থান থেকে দূরে গিয়ে ওকে কর্ম করতে হবে। বুঝেছো? দূরে মানে দিল্লি? দিল্লি আছে। যে কোনো, হ্যাঁ, ওই যে দূরে গেছে, যেটা বললাম, সবাই শুনছে, সারা ওয়েস্ট বেঙ্গল শুনছে, সারা যারা যারা ইউটিউবে দেখছে, সারা পৃথিবীর লোক শুনছে। আমি বললাম দূরে গিয়ে কাজ করতে হবে, ওর বাবা বলছে দিল্লিতে গেছে। তাহলে দিল্লি হোক বোম্বে হোক, ওকে জন্মস্থান থেকে দূরে গিয়ে কাজ করতে হবে। তবে জায়গাটা কিন্তু মাঝে মাঝে একটু শত্রুর দ্বারা পীড়িত হবে, শত্রুর দ্বারা ক্ষতি হবে। অনেকে চাইবে ওর কাজটা না হোক, অনেকে কিন্তু ওকে ভুল কোনো জিনিসে ফাঁসিয়ে আবার ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবে। এই জিনিসটা যদি কাটাতে চাও, তাহলে কিন্তু তুমি ফলোহানি অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। বুঝতে পারলে? আচ্ছা, এই জায়গাটা কিন্তু সাবধান। অপমান, বদনাম, অপযশের যোগ আছে তোমার ছেলের ছকে। বুঝতে পারলে? আচ্ছা। ঠিক আছে। জয় মা তারা, জয় গুরু বামদেব। যেটা নিয়ে কথা বলছিলাম, যে তোমার কোনো জিনিস এমনভাবে সে ক্ষতি করে রেখেছে, তুমি জীবনে এগোতে পারছো না। এর থেকে একটাই সমাধান তুমি পাবে, 64 যোগিনীর তন্ত্র। কারণ যোগিনীর শক্তি হচ্ছে পূর্ণ ফল প্রাপ্তি। সবাই তোমরা এতদিনে জানো এই ব্যাপারটা। কারণ যোগিনীর শক্তি যে অ্যাপ্লাই করবে যার জীবনে, তার জীবনে কিন্তু পূর্ণ ফল প্রাপ্তি ঘটবেই। কাজী যারা যারা এই ক্ষতির শিকার হয়েছে, যারা যারা ক্ষতির কবলে রয়েছে, তাদের বিশেষ করে বলছে এই ফলহারিণী অমাবস্যাটাকে কাজে লাগাও। এই অমাবস্যাটায় তোমরা যদি এই ধরনের কাজ করতে পারো, 3 মাসের মধ্যে কিন্তু তোমরা এর রেজাল্ট কিন্তু পূর্ণ রেজাল্ট পাবে। কারণ যোগিনীর শক্তি মানি যে পূর্ণ ফল প্রাপ্তি, আর তাই পূর্ণ ফল প্রাপ্তি পেতে তোমাদের এই যোগটাকে কাজে লাগাতে হবে, এই ফলহারিণী অমাবস্যার যোগ। এই যে ফলহারিণী অমাবস্যার যোগের বিশাল মাহাত্ম্য আছে। তোমরা যারা যেতে না পারো, যেতে পারছো না কোনো কারণে, তারা কিন্তু যে কোনো তোমাদের একটি প্রিয় ফল তোমরা কিন্তু মায়ের কাছে দেবে, মায়ের মন্দিরে কিন্তু দান করবে, আর নিজের মনস্কামনা বলবে। সেটা তারা মায়ের মন্দিরেও হতে পারে, মা কালীর মন্দিরেও হতে পারে, কোনো দুর্গা মন্দিরেও হতে পারে। নিজের মনস্কামনা করবে, যেটা তুমি যে কোনো একটা মনস্কামনা, 100টা আবার বলে দিও না, যে কোনো একটা মনস্কামনা বলবে, আর সেই ফলটিকে 1 বছর কম করে সেই ফল কিন্তু তোমরা ছোঁবে না। ঠিক আছে? তাহলে এটা যদি করতে পারো তোমরা, এর থেকে কিন্তু একটা পজিটিভ রেজাল্ট পাবেই। এছাড়াও আমি বলছি, ফলহারিণী অমাবস্যায় যারা যারা শত্রু দমন ক্রিয়া করাবে, যারা যারা বগলামুখীর কাজ করাবে, যারা যারা ছিন্নমস্তার কাজ করাবে, তাদের কিন্তু 100% রেজাল্ট হবেই। এবং বিদ্যার্থীদের জন্য কিন্তু এই ফলহারিণী অমাবস্যা মারাত্মক শুভ। যারা যারা বিদ্যায় বাবা মা প্রচুর টিউশনি পড়ার জন্য মাস্টার রেখে দিয়েছে, ভালো স্কুলে পড়াচ্ছে, তাও রেজাল্ট করতে পারছে না, মনোযোগ দিতে পারছে না, বা এফার্ট দিতে পারছে না, সেরকমভাবে এফার্ট আসছে না, সেই জায়গায় দাঁড়িয়েও আমি বলবো তাদের জন্য বিদ্যাধারক কবচ এবং মহানীল সরস্বতী কবচ কিন্তু এই তারাপীঠ মহাশ্মশানে বসে আমি ফলহারিণী অমাবস্যায় তৈরি করব। আর এই জিনিসগুলি কিন্তু 100% বেশি পাওয়ারফুল হয়ে যায় যদি ফলহারিণী বা কৌশিক অমাবস্যা তৈরি করা হয়। কারণ এই অমাবস্যার পাওয়ার কিন্তু অনেক বেশি থাকে সাধারণ অমাবস্যার থেকে। যারা যারা এই ধরনের প্রবলেমের মধ্যে আছো, যাদের যাদের সন্তানের কেরিয়ার নিয়ে ভুগছো, আজকে কেরিয়ার নিয়ে অনেকগুলো ফোন এসছে, কেরিয়ার নিয়ে ভুগছো, কি করবে, কোন লাইনে দেবে, কিভাবে এগোবে,
কিভাবে তার জীবনটা সুখময় হবে, কিভাবে তার রোজগারপাতি বাড়বে, সেইটা যদি তুমি ভাবছো তাহলেও কিন্তু তোমার জন্য এই ফলহারিণী অমাবস্যা কিন্তু সঠিক সময়। এখানে কর্মপ্রাপ্তির কবচ, কর্মপ্রাপ্তি যাদের হচ্ছে না, সেই কর্মপ্রাপ্তির জন্য 64 যোগিনীর কবচ আমরা দিই, মহা মাতঙ্গী কবচ আমরা দিই। ব্যবসায়ীদের জন্য, যাদের ব্যবসা কিন্তু আগে ভালো ছিল এখন ডাউন হয়ে গেছে, বা নতুন ব্যবসা করেছে পুঁজি বেশি লাগিয়েছে সেখান থেকে ইনকাম হচ্ছে না, তাদের জন্য ধনগৌরী কবচ, মহালক্ষ্মী কবচ যোগিনীর শক্তি দিয়ে বানানো হয়। 64 যোগিনীর শক্তি দিয়ে ওই তারাপীঠ মহাশ্মশানে বসে 3 মাসের মধ্যে কিন্তু তোমরা রেজাল্ট পাবে, 90 দিনের মধ্যে কিন্তু এর রেজাল্ট। কিছু জিনিস আছে যেগুলো তোমাদের ক্যাশ বাক্সে রাখতে হয়, কিছু জিনিস আছে যেগুলো তোমার ধারণ করতে হবে, কিছু জিনিস আছে তোমাদের সাথে সবসময় রাখতে হবে। কাজে অনেক রকম জিনিস দেওয়া হয়। কিছু সিঁদুর আমরা দিই, সেই সিঁদুরগুলো ব্যবসার যে স্থানে যে বসো সেইখানে তোমাকে কিছু চিহ্ন করে দিতে হবে সেই সিঁদুর দিয়ে। তোমার যদি দোকান থাকে বা তোমার এমন কোনো ওয়ার্কশপ আছে যেখানে লোকে আসে। এছাড়াও কিন্তু যারা যারা প্রেম সমস্যায় ভুগছো, যারা যারা ডিভোর্সের দিকে চলে গেছে, যেসব স্বামী স্ত্রীর সম্পর্ক, সেইখান থেকেও ফিরিয়ে আনা যায়। কামিনী মোহিনী বশীকরণ আছে, রাজমোহিনী বশীকরণ আছে, আর কস্তুরী বশীকরণ আছে। এই সব কিন্তু মহা 64 যোগিনীর তন্ত্র দিয়ে হয়। আর তারাপীঠ বা কামাখ্যা ছাড়া এগুলো কিন্তু হয় না। ওই বাড়িতে গৃহ মন্দিরে কাজটা করে দিলাম বা কারুর বাড়িতে ছাদে বসে কাজটা করে দিলাম হবে না, যেতে হবে তারাপীঠ শ্মশানে বসতে হবে, অথবা কামাখ্যায়, সুদূর কামাখ্যায় নীলপর্বতে গিয়ে কাজটা করতে হবে। কষ্ট করলে তবেই কেষ্ট পাবে, ঘরে বসে বসে পাবে না। যদি সিরিয়াস হও নিজের জীবন নিয়ে, নিজের সম্পর্ক নিয়ে, নিজের বিবাহিত জীবন নিয়ে, তাহলে একটিবার অন্তত তোমায় 64 যোগিনীর কাজ করাতে হবে। কারণ 64 যোগিনী এমনই একটা শক্তি, এই শক্তি কিন্তু তার মধ্যে মা দুর্গার শক্তি, মা চামুণ্ডার শক্তি এবং 8 জন মাতৃকার শক্তি আছে। 64 যোগিনী কিন্তু মহাদেব, দেবাদিদেব মহাদেব শিব ছাড়া কিন্তু হবে না। কাজে এইসব সম্মিলিত শক্তি যখন একসাথে হয় তার পাওয়ার কিন্তু অনেক বেড়ে যায়। দশমহাবিদ্যাও রয়েছে সাথে সাথে, যেমন তেমনি রয়েছে মা চামুণ্ডার এবং মা দুর্গার এবং বাবা মহাদেব, দেবাদিদেব মহাদেবের শক্তি। কাজে এই শক্তি নিয়ে যখন তোমাদের কাজ করা হবে তখন সে কাজ কোনোদিন বিফলে যেতে পারে না। আর স্থান কাল পাত্র বিচার করে আমি দিব্যজয় শাস্ত্রী কাজ করি। যেদিন তুমি বলবে আজকে কাজ করতে হবে, কালকে কাজ করতে হবে, তোমার কথা মতো নয়। আমি তোমার দিন বলে দিই, আমি তোমার ক্ষণ বলে দিই, আমি তোমার লগ্ন বলে দেবো, এই তিথি এই লগ্নে এই ক্ষণে তোমার কাজ হবে, তবে তুমি 100% ফল পাবে। কারণ যোগিনীর শক্তি থাকলে তাহলেই কিন্তু পুণ্যফল প্রাপ্তি হবে। কাজে 26শে মে সোমবার আমি দিব্যজয় শাস্ত্রী 64 যোগিনী তান্ত্রিক তারাপীঠ মহাশ্মশানে কিন্তু মহাহোম যজ্ঞের আয়োজন করেছি। প্রচুর লোকের সমাগম, প্রচুর লোক। আজকে অনেকে কেরিয়ার নিয়ে প্রশ্ন করেছিল আমাকে, সবাইকে আমি বলে দিয়েছি যার যেটা যেটা সমস্যা। কাজে তারা যদি সমস্যা থেকে বেরোতে চায় তাহলে কিন্তু 64 যোগিনী তন্ত্র কিন্তু ওদের একমাত্র রাস্তা দেখাতে পারে। কারণ যোগিনীর শক্তি হচ্ছে পুণ্যফল প্রাপ্তি। যারা যারা এই ধরনের সমস্যায় আছো সত্তর যোগাযোগ করো, কারণ প্রত্যেকটি মাসে কিন্তু আমরা অমাবস্যা পাই, কিন্তু ফলহারিণী অমাবস্যা কিন্তু আমরা বছরে একবার পাই। কাজে এই মহাযোগ, এই মহা অমাবস্যাকে যদি কাজে লাগাতে চাও, যদি চাও 64 যোগিনীর তন্ত্র দিয়ে নিজের জীবনটাকে পাল্টে ফেলতে, তাহলেই কিন্তু যোগাযোগ করো। কারণ যোগিনীর শক্তি, পুণ্যফল প্রাপ্তি। আমি সবাইকে বলে রাখলাম 26শে মে মহা ফলহারিণী অমাবস্যা আমি তারাপীঠে উপস্থিত থাকবো। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। জয় মা তারা, বামদেবায় নমস্কার।